পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা পিএসইউ স্টকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড বা ন্যালকো। আজকে আমরা এই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট, 1 ইয়ার প্রফিট এবং শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এখন আমরা ন্যালকো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টটা দেখব। এখানে মার্চের 25-এ কিন্তু কোয়ার্টারলি রেজাল্টটা চলে এসেছে। এই হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। এই কোয়ার্টারলি রেজাল্টটা আমরা এখন পুরোটা দেখব। এখানে কোম্পানির সেলসটা আগে দেখি। কোম্পানির সেলস কিন্তু এই মার্চ 25-এর এই কোয়ার্টারে কিন্তু অনেকটাই বেড়েছে। 5,268 কোটি টাকা হয়েছে এই কোম্পানির এই কোয়ার্টারের সেলস, যেটা আগের কোয়ার্টারে ছিল 4,662 কোটি টাকা। সেই কোয়ার্টার থেকে কিন্তু অনেকটাই বেড়েছে। আর তার সেপ্টেম্বরে ছিল 4,001 কোটি টাকা। তো কনস্ট্যান্টলি কিন্তু কোম্পানির সেলসটা অনেকটাই বাড়ছে। এবার আমরা এক্সপেন্সটা দেখি। কোম্পানির এক্সপেন্সও কিন্তু এই কোয়ার্টারে বেড়েছে। এই কোয়ার্টারে হয়েছে 2,525 কোটি টাকা, যেটা আগের কোয়ার্টারে ছিল 2,351 কোটি টাকা। সেই তুলনায় কিন্তু মার্চ 25-এ, ডিসেম্বরের থেকে মার্চ 25-এ কিন্তু বেড়েছে। তো কোম্পানির এক্সপেন্সটাও কিন্তু কনস্ট্যান্টলি বাড়ছে। এবার অপারেটিং প্রফিটটাও কিন্তু বেড়েছে। 2,743 কোটি টাকা হয়েছে মার্চ 2025-এর কোয়ার্টারলি রেজাল্টে, যেটা আগের কোয়ার্টারে ছিল ডিসেম্বরে 2,311 কোটি টাকা। সেখান থেকে কিন্তু অনেকটাই বেড়েছে, 2,743 কোটি টাকা হয়েছে এই কোম্পানির কোয়ার্টারলি প্রফিট। ওপিএমটাও বেড়েছে, অপারেটিং প্রফিট মার্জিন এবার হয়েছে 52%, যেটা আগে ছিল 50%, তারপরে হয়েছে 52%। আদার্স ইনকাম হয়েছে 126 কোটি টাকা। ইন্টারেস্ট গিয়েছে 32 কোটি টাকা। আর ডিপ্রিসিয়েশন হয়েছে 88 কোটি টাকা। এটা অপচয় হয়েছে 88 কোটি টাকা। আর প্রফিট বিফোর ট্যাক্সটা কিন্তু গত কোয়ার্টারের তুলনায় অনেকটাই বেড়েছে। 2,748 কোটি টাকা হয়েছে অপারেটিং প্রফিট মার্চ 25-এর রেজাল্ট অনুযায়ী, যেটা আগের কোয়ার্টারে ছিল 2,105 কোটি টাকা। সেই তুলনায় এবার হয়েছে 2,748 কোটি টাকা। দেখছো বন্ধুরা, প্রত্যেক কোয়ার্টারে কিন্তু কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টটা কিন্তু অনেকটাই ভালো আছে। প্রফিটটা কিন্তু অনেকটাই বেড়েছে। এটা ট্যাক্স দেওয়ার আগে প্রফিট, এটা ট্যাক্স দিয়েছে 25%। আর ট্যাক্স দেওয়ার পরে কোম্পানির নেট প্রফিট হয়েছে মার্চ 2025-এর কোয়ার্টারে 2,067 কোটি টাকা, যেটা আগের কোয়ার্টারে ছিল 1,566 কোটি টাকা। সেই তুলনায় কিন্তু এই কোয়ার্টারে রেজাল্ট কিন্তু খুব সুন্দর রেজাল্ট হয়েছে, দারুণ রেজাল্ট করেছে। 2,067 কোটি টাকা প্রফিট হয়েছে, নেট প্রফিট, যেটা ট্যাক্স দেওয়ার পরে। আর কোম্পানির কিন্তু প্রত্যেক কোয়ার্টারে কিন্তু কনস্ট্যান্টলি দারুণ রেজাল্ট করেছে। প্রত্যেক কোয়ার্টারে দেখছো বন্ধুরা, একদম তোমার সেপ্টেম্বর থেকে তোমার ডিসেম্বর আর মার্চের 25-এও প্রত্যেক কোয়ার্টারে কিন্তু কনস্ট্যান্টলি বাড়ছে। আর ইপিএসটাও কিন্তু আগের কোয়ার্টারের থেকে বেড়েছে। ইপিএসটা, আর্নিংস পার শেয়ারটা কিন্তু অনেকটাই বেড়েছে। তাহলে কোম্পানির এই কোয়ার্টারলি রেজাল্টটা কিন্তু ওভারঅল একটা গুড কোয়ার্টারলি রেজাল্ট হয়েছে, মানে খুবই ভালো কোয়ার্টারলি রেজাল্ট করেছে। এখন আমরা কোম্পানির 1 বছরের প্রফিট আর লসটা দেখব। এখানে মার্চের 25-এর রেজাল্ট চলে এসেছে। এই অনুযায়ী কোম্পানির 1 বছরের প্রফিট আর লস। প্রথমে আমরা কোম্পানির সেলসটা দেখব। এখানে প্রত্যেক বছরে কিন্তু কোম্পানির সেলসটা খুবই ভালোভাবে বাড়ছে। মার্চের 25-এ হয়েছে 16,788 কোটি টাকা, যেটা গত বছর ছিল মার্চের 24-এ 13,149 কোটি টাকা। সেটা থেকে কিন্তু অনেকটাই বেড়েছে কোম্পানির সেলসটা। আর প্রত্যেক বছরেই কিন্তু কোম্পানির সেলস কনস্ট্যান্টলি বেড়ে চলেছে। মার্চ 23-এও ছিল 14,257 কোটি টাকা, মার্চ 24-এ হয়েছিল সেটা 13,149 কোটি টাকা, আর মার্চ 25-এ গিয়ে কিন্তু সেটা অনেকটা বেড়ে হয়েছে 16,788 কোটি টাকা। এবার আমরা এক্সপেন্সটা দেখে নিই। এক্সপেন্স কিন্তু এই মার্চের রেজাল্ট অনুযায়ী এক্সপেন্স কিন্তু অনেকটাই কমেছে। এক্সপেন্স হয়েছে 9,280 কোটি টাকা, যেটা গত বছরের তুলনায় এবছর কিন্তু এক্সপেন্সটা কমেছে। তার মানে এক্সপেন্স কমেছে কিন্তু সেল অনেক পরিমাণে বেড়েছে। এবার অপারেটিং প্রফিটটা দেখে নিই। অপারেটিং প্রফিটটা কিন্তু এখানে দেখো অনেকটাই বেড়েছে, যেটা গত বছরে ছিল 2,801 কোটি টাকা, সেখান থেকে হয়েছে কিন্তু 7,508 কোটি টাকা। এটা কিন্তু একটা অনেকটাই বড় অপারেটিং প্রফিট হয়েছে, যেটা গত কয়েক বছরের তুলনায় কিন্তু অনেকটাই বেশি। আর কনস্ট্যান্টলি কিন্তু কোম্পানির অপারেটিং প্রফিট প্রত্যেক বছরেই বাড়ছে। এবারে কিন্তু হয়েছে 7,508 কোটি টাকা, যেটা কনস্ট্যান্টলি প্রত্যেক বছরের থেকে এই বছরে কিন্তু অনেকটাই বেড়েছে। অপারেটিং প্রফিট মার্জিন হয়েছে 45%। এটাও কিন্তু বেড়েছে, যেটা গত কয়েক বছর 16% ছিল, 21%, সেখান থেকে কিন্তু 45%। আদার্স ইনকাম হয়েছে 357 কোটি টাকা।
ইন্টারেস্ট হয়েছে 59 কোটি টাকা, আর ডিপ্রিসিয়েশন হয়েছে 728 কোটি টাকা। এটা অবচয় হয়েছে 728 কোটি টাকা এক বছরে। এবার প্রফিট বিফোর ট্যাক্স দেওয়ার আগের প্রফিটটা কিন্তু হয়েছে মার্চের 25-এর রেজাল্ট অনুযায়ী 7,078 কোটি টাকা, যেটা কিন্তু গত বছরের তুলনায় মার্চ 24-এর তুলনায় কিন্তু অনেকটাই বেশি। 7,078 কোটি টাকা কিন্তু হয়েছে এবছরের প্রফিট। আর দেখো বন্ধুরা, প্রত্যেক বছরই কিন্তু কোম্পানির প্রফিটটা খুব সুন্দরভাবে বাড়ছে। ট্যাক্স দিয়েছে কত? 26%, আর ট্যাক্স দেওয়ার পরে কোম্পানির নেট প্রফিট হয়েছে 5,268 কোটি টাকা। এটা কিন্তু একটা কোম্পানির এক বছরের প্রফিট 5,268 কোটি টাকা, যেটা গত বছর ছিল 1,988 কোটি টাকা, আর মার্চের 23-এ ছিল হচ্ছে 1,435 কোটি টাকা। সেখান থেকে কিন্তু মার্চ 2025-এ হয়েছে 5,288 কোটি টাকা। তাহলে কিন্তু দেখছো বন্ধুরা, প্রত্যেক বছরই কিন্তু কোম্পানির নেট প্রফিটটা কিন্তু কনস্ট্যান্টলি বেড়ে চলেছে। ইপিএস আর্নিংস পার শেয়ারটাও কিন্তু বেড়েছে, যেটা গত কয়েক কোয়ার্টারে যা ছিল সেই থেকে কিন্তু এই কোয়ার্টারে অনেকটাই বেড়েছে। আর ডিভিডেন্ড দিয়েছে কিন্তু এই কোম্পানি 28% করে। তাহলে ওভারঅল যে কোম্পানির এক বছরের প্রফিট যে রেজাল্টটা এবার মার্চের 25-এ বেরিয়েছে, সেটা কিন্তু অনেকটাই স্ট্রং হয়েছে। গত কয়েক বছরের তুলনায় অনেক কিন্তু ভালো রেজাল্ট করেছে। এবার আমরা এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখব। মার্চের 25-এর রেজাল্ট অনুযায়ী কিন্তু এই কোম্পানিতে প্রমোটার্সরা কিন্তু অনেকটাই ভালো একটা পজিশন হোল্ড করে রেখেছে। প্রমোটার্সরা এই কোম্পানির কিন্তু একটা ভালো পজিশনে শেয়ার হোল্ড করে রেখেছে 51.28%। রিটেল অ্যান্ড আদার্স রেখেছে হচ্ছে 17.21%। রিটেল অ্যান্ড আদার্সের পর ফরেন ইনস্টিটিউশন কিন্তু একটা ভালো শেয়ার হোল্ডিং প্যাটার্নে রয়েছে, 15.81%-এ রয়েছে ফরেন ইনস্টিটিউশন। মিউচুয়াল ফান্ড রয়েছে 9.39%, অ্যান্ড আদার ডোমেস্টিক ইনস্টিটিউশন রয়েছে হচ্ছে 6.31%। তাহলে দেখছো বন্ধুরা, এই ন্যালকো কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু অনেকটাই স্ট্রং, যেখানে প্রমোটার্স থেকে রিটেল, আদার্স, ফরেন ইনস্টিটিউশন, মিউচুয়াল ফান্ড এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন একটা ভালো শেয়ার হোল্ডিং পজিশন। শেয়ার মার্কেটে ইনভেস্ট বাজারগত ঝুঁকি সাপেক্ষ। এই ভিডিওটি শুধুমাত্র কোম্পানির সম্বন্ধে তথ্য জানানো এবং শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমাদের চ্যানেলের কোনো ভিডিও শেয়ার মার্কেটে কোনো কোম্পানির শেয়ার বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ করে না। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে বিনিয়োগ নিজের দায়িত্বে করবেন। কোনো রকম আর্থিক ক্ষতির জন্য আমার এই ভিডিও বা চ্যানেল কোনো রকম দায়ী নয়।